আজ সকালের ওয়েদারটা খুবই সুন্দর, আকাশে মেঘাচ্ছন্ন, হালকা মৃদু বাতাস বইছে। এখন যেই পরিমাণ গরম পড়ছে তার মধ্যে আজকের ওয়েদারটা একটু স্বস্তিদায়ক লাগছে। তো আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এইদিকে দেখো আমার মশলা কম আছে, তাই আমি আদা রসুন কেটে নিয়েছি আর মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সবজি কেটে নিয়েছি। আরাফের জন্য মাছ দিয়ে সবজি রান্না করব। এদিকে আমি কাটাকাটি করছিলাম আর দেখো সে রুমের কি অবস্থা করেছে। ওকে আনার খেতে দিয়েছিলাম, সেগুলো তো সে খায়নি, সারা বিছানায় ফেলেছে, গাড়ির মধ্যে গাড়ির উপরে নিয়ে এসে চালিয়েছে। যাই হোক, এরকম দুষ্টামি করছে। তো আমি এসে বলছি, বাবা তুমি কি করছো? বলাতে সে সবগুলো ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলে দিচ্ছে। ওকে যেটাই নিষেধ করব সেটা বেশি করে করবে। তো বাসায় একা একা থাকে, যার কারণে দুষ্টামিটা একটু বেশি করে। তারপরও হাসি মুখে যখন মা বলে ডাকে আমি সব কষ্ট ভুলে যাই। সব মায়েদের ক্ষেত্রে আসলে তাই হয়। তো এদিকে আমার আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে, আর যেহেতু সামনে কোরবানি তাই আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছি। আর আমি বেশি পরিমাণে আদা রসুন পেস্ট করে ফ্রোজেন করি না, তাহলে স্মেলটাও চেঞ্জ হয়ে যায় আর খেতেও অতটা ভালো লাগে না মশলাটা। এদিকে আরাফের জন্য আমি মাছ ভেজে নিয়েছি আর ওর তরকারিটা বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে আদা রসুন করতে হবে, তোমার ভাইয়া রাতেই চিকেনটা রান্না করেছিল। আমার ভাইয়ার চিকেন রান্নাটা খুবই মজা হয়। তো সকালে গরম ভাত রান্না করেছিলাম, সেখান থেকে আমরা কিছুটা খেয়েও নিয়েছি। ও যখনই সময় পায় ও আমাকে যথেষ্ট কাজের হেল্প করে, সাহায্য করে। বলতে বলতে তোমার ভাইয়া চলে এসেছে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে। আমাদের জীবনে টাকা পয়সায় সুখ আসে না, তোমার প্রিয় মানুষটা যখন তোমার সর্বক্ষেত্রে সব পরিস্থিতিতে তোমার পাশে থাকবে, তোমাকে সাপোর্ট করবে, তাহলেই তুমি সুখী। তো দুইটা কিউট দুইটা ব্রাশ নিয়ে আসছে, ব্রাশ দুইটা আমার খুবই ভালো লাগছে দেখে। আর এদিকে আমার ইনস্ট্যান্ট নুডলসটা খেতে অতটা ভালো লাগে না, কোকোকলার এই নুডলসটা আমার কাছে খুবই ভালো লাগে চিকেন সবজি দিয়ে খেতে। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন আসলে নামাজটা পড়ে নিয়েছি। আমরা যাই কিছু করি, আমরা নামাজটা আদায় করার চেষ্টা করব, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্যে। তো দেখো এদিকে নামাজ শেষ করতেই দেখি এক ঝাঁক চড়ুই পাখি আমাদের পাশের বিল্ডিংয়ের ছাদে উড়ে এসেছে। দেখতে এতটাই ভালো লাগছিল আর কিচিরমিচির করছিল। তো ঠিকমতো স্পষ্ট আসছে না, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো আমি অনেকক্ষণ চেষ্টা করছিলাম যে তোমাদেরকে উড়ে যাওয়াটা দেখাবো, আসলে সেটা হয়ে ওঠেনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।